নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের গোল্ডেন চিকেন বা সুনহেরি মুগ করে দেখাচ্ছি। ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রান্না করতে করতে বলে দেব, আর আপনারা ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নেবেন। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, আর 100 গ্রাম টক দই, আর হাফ ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি এবার বেশ ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখবো। এবার আমি তার আগে আমি হাফ কাপ দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছি, আর বাকি দুধটুকুতে খোয়া ক্ষীর গ্রেট করে ভিজিয়ে রেখেছি। জাফরান 1 চিমটে নিয়েছি, আর খোয়া ক্ষীর 50 গ্রাম। এক ঘন্টা পরে আমি এবার কড়াই বসিয়ে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো ঘি আমি ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম। আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি। সেই সেদ্ধ করা পেঁয়াজ বাটাটা আমি এবার ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 5 মিনিট ধরে সেটাকে কষাতে হবে। কষাতে কষাতে গোলাপি রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ফুল আঁচে ভালো করে ভেজে নিতে হবে। যদি জল বেরোয় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে। এবার আমি 50 গ্রাম কাজু বাদাম বেটে নিয়েছি। এবার প্রায় 2 কাপ মানে 400 ml এর মতো জল, গরম জলের মধ্যে আমি কাজু বাদাম বাটাটাকে গুলে নিয়ে ঝোল হিসেবে দিয়ে দেব। রান্নাতে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। এটা অকেশনালি করা হয়, সাধারণ ঘরোয়া রান্না নয়। কোনো উৎসব অনুষ্ঠানের সময় আমরা এই রান্নাটা করতে পারি, খুবই ভালো হয় খেতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা রয়েছে এর মধ্যে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ নয়তো তলায় ধরে যেতে পারে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমাকে জানাবেন সেটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমভাবে ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে করে চিকেনটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে। আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে যে খোয়া ক্ষীরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দেব। ঝোলটা আপনারা বুঝে রাখবেন। যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে ঝোলটা থাকবে, আর নয়তো আর একটুখানি কমিয়েও নিতে পারেন। চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই সময় নুনটা আপনারা চেক করে নেবেন।
এই রান্নাটার মধ্যে ঝাল খুব একটা ভালো লাগে না। আবারও ঢাকা দিয়ে দিলাম, মানে চিকেনের মধ্যে সব খোয়া ক্ষীর, কাজু বাদাম বাটা, এগুলোর স্বাদ ঢুকে যাবে ভালো করে। আমি 100 ml এর মতো ফ্রেশ ক্রিম নিয়েছি। এখানে আমি জাফরান যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জাফরানের রং হালকা হলুদের রং মিশে একটা সোনালি রং ধরবে। 100 ml ক্রিমের মধ্যে আমি খানিকটা, যখন সিদ্ধ হয়ে যাবে, এবার আমি বেশ খানিকটা আমি দিয়ে দিলাম রান্নার সময়, আর বাকিটা আমি সার্ভ করার সময় দেব। ক্রিমটা দেওয়াতে রান্নার স্বাদটা একটা অন্যরকম হয়। অন্যরকম বলতে সুন্দর একটা ক্রিমি টেক্সচারটা হয়, তারপরে টেস্টেরও একটা তফাৎ থাকে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ জয়িত্রী গুঁড়ো, 1/2 চা চামচ ছোটো এলাচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঘিয়ের গন্ধ তো রান্নার মধ্যে রয়েইছে। সব ভালো করে মিশিয়ে রান্নাটাকে শেষ পর্যায়ে চলে এসছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, গরম মশলার গন্ধ টন্ধগুলো সব মাংসর মধ্যে আসবে। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। মাংসটা হয়ে গেছে। এই ঝোলটা আপনারা আরও কমিয়ে নিতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কমেন্টস করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা আপনারা পোলাওয়ের সঙ্গে, এমনি সাদা ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটি পরোটার সঙ্গে তো চলবেই অবশ্য। এবার বাকি ক্রিমটুকু আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপিতে। আপনারা কী ধরনের রান্না চান আমাকে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।